আগামী বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এবং এই বিষয়ে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি 2023-24 অর্থ বছর থেকে বাড়তি 5% বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছেন। মহার্ঘ ভাতা পাওয়ার পর বিশেষ এই 5% প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওয়ার্কআউট হলো আমাদের সাথে। মেজর আমাদের ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। মহার্ঘ ভাতা সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা, তিনি কিন্তু মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং মহার্ঘ ভাতা যে চূড়ান্তভাবে কার্যকর হয়েছে সেটি কিন্তু তার মুখে তিনি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে মহার্ঘ ভাতাকে 2টি স্লটে ভাগ করে দেওয়া হবে। এটি বাংলাদেশের এবারই প্রথম যে মহার্ঘ ভাতা এভাবে 2টি স্লটে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রথম স্লটটি হচ্ছে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদেরকে 15% হারে এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদেরকে 20% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং মহার্ঘ ভাতা প্রদানের সাথে সাথে কিন্তু যে বিশেষ 5% প্রণোদনা পেতেন সেই প্রণোদনা কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু 5% যে ইনক্রিমেন্ট পেত সেই ইনক্রিমেন্ট কিন্তু বহাল থাকবে। অর্থাৎ প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারী 5% ইনক্রিমেন্টের সাথে 15% ও 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন এবং এতে করে সরকারের গুনতে হবে আরও 7,500 কোটি টাকা প্লাস। এবং এই বিষয়টি কিন্তু প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। আগামী 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হবে, এটি অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন। এবং মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। 2টি স্লটে ভাগ করে মহার্ঘ ভাতা দেওয়া হবে। একটি হচ্ছে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য 15% এবং অপরটি হচ্ছে দশম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% হারে জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তো ভিউয়ার্স, অর্থ উপদেষ্টা আরও বিবৃতিতে বলে দিয়েছেন যে মহার্ঘ ভাতা আগেই কার্যকর হতো, যদি কিনা অভ্যন্তরীণভাবে বাধা না আসতো তাহলে কিন্তু অনেক আগেই মহার্ঘ ভাতা চালু হয়ে যেত। আমরা কিন্তু দেখেছি যে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা কিন্তু হচ্ছে না, জানুয়ারিতে সেম একই অবস্থা, ফেব্রুয়ারিতেও পিছিয়ে দেওয়া হয়েছিল মহার্ঘ ভাতার কার্যক্রম এবং সর্বশেষ কিন্তু মে মাসে এসে সেটি চূড়ান্তভাবে কার্যকর হয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু জানিয়ে দিয়েছেন, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে, সিনিয়র সচিব, তিনিও মহার্ঘ কমিটির একজন সদস্য এবং তিনি এই বিষয়টি অনেক আগে থেকেই জানাচ্ছিলেন এবং আমি আপনাদেরকে এর আগেও কিন্তু বারবার বলেছি, কিন্তু অনেকেই আমার কথাকে উড়িয়ে দিয়েছে নানান কমেন্ট করে। তো সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে মহার্ঘ ভাতা কিন্তু আপনাদের 2টি ভাগে বিভক্ত হয়ে প্রদান করা হবে এবং আশা করা যায় মহার্ঘ ভাতার যে বৈষম্য সেটি আস্তে আস্তে কাটিয়ে উঠবে, কেননা হুট করে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে করে আরও অর্থনৈতিক অনেক চাপ বাড়বে। তারপরেও এত বড় যুগান্তকারী একটি পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। যাই হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিন্তু এটি বিশাল এক সুখবর যে আগামী 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে, কিন্তু অনেকেরই অনেক মন্তব্য রয়েছেন এখানে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান কিন্তু এই বিষয়টি আরও ক্লিয়ার করছেন যে প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে, অর্থ উপদেষ্টার সম্মতিক্রমেই কিন্তু তারা বিভক্ত করেছেন যে 2টি স্লটে সেটি
কার্যকর হবে আগামী জুলাই থেকে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জানিয়ে রাখবো, যদি আপনাদের এটি বৈষম্যের মতো মনে হয়, আগে মহার্ঘ ভাতা কার্যক্রম হতে দিন, তারপরে আপনারা না হয় এটি আন্দোলন করে বা আপনাদের মধ্যে যারা আপনাদের সমিতির নেতা রয়েছে তাদের মাধ্যমে কথা বলে কিন্তু পরবর্তীকালে আপনারা এই মহার্ঘ ভাতার সংযোজন বিয়োজন এগুলো করতে পারবেন, এতে করে আপনাদের উপকার হবে। তো সর্বশেষ এটি বলবো যে মহার্ঘ ভাতা 2টি স্লটে বা 2টি স্লপে দেওয়া হবে এবং আগামী অর্থ বছরের বাজেটেই কিন্তু মহার্ঘ ভাতার অবস্থান অবশ্যই রয়েছে। চূড়ান্তভাবে বলা যায় যে আগামী 1 জুলাই থেকে আপনাদের মহার্ঘ ভাতা পেয়ে যাবেন এবং আশা করব যে এটি অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে মহার্ঘ ভাতা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে এবং সেটি হবে 2টি স্লপে। এই ছিল সর্বশেষ ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত আপডেট আরও জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।